ভারতীয় শাড়ি আগুনে পোড়ালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউজিল্যান্ডে হাইকমিশন হবে, কাজী নজরুলকে জাতীয় কবি ভূষিত করে হবে প্রজ্ঞাপন। নভেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে 13.80%। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। রোমাঞ্চকর লড়াইয়ে আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ। হাসপাতাল হোটেলের পর এবার কলকাতায় বাংলাদেশি সঙ্গীত শিল্পীকে বয়কটের ডাক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ভারতীয় শাড়ি রাস্তায় ছুঁড়ে ফেলে আগুনে পুড়িয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। ত্রিপুরায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলা ও ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের পতাকা অবমাননার প্রতিবাদে এ প্রতিক্রিয়া দেখান তিনি। আজ প্রেস ক্লাবের সামনে দেশীয় পণ্য কিনে হও ধন্য শিরোনামে একটি সভায় ভারতীয় শাড়িতে তাকে আগুন দিতে দেখা যায়। এ সময় সঙ্গে ছিলেন নেতাকর্মী ও সমর্থকরা। সভায় রিজভী বলেন, ভারতীয় ভিসা বন্ধ করে বাংলাদেশ সরকার সঠিক সিদ্ধান্ত নিয়েছে। আমরা একবেলা খেয়ে থাকবো, তবুও মাথা নত করব না। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনার উদ্যোগ নিতে এখনও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে কোনো নির্দেশনা আসেনি বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিকেলে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র তৌফিক হাসান। তিনি বলেন, ভারতের পররাষ্ট্র সচিবের ঢাকা সফরে দ্বিপাক্ষিক সব বিষয় নিয়ে আলোচনা হবে। এর মধ্যে বাণিজ্য, পানি বন্টন ইস্যু থাকবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পরিবর্তন হলেও দেশটির পররাষ্ট্রনীতি অপরিবর্তিত থাকে। এর ফলে বাংলাদেশের সাথে সম্পর্কের কোনো প্রভাব পড়বে না। নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে বাংলাদেশের হাইকমিশন স্থাপনের প্রস্তাব অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এছাড়া বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ভূষিত করে প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। দুপুরে রাজধানীর তেজগাঁয়ে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে বৈঠকের সিদ্ধান্ত জানানো হয়। জানাবো বাণিজ্য সংবাদ। চলতি বছরের নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে 11.38% হয়েছে, যা 4 মাসের মধ্যে সর্বোচ্চ। দুপুরে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো এ তথ্য জানিয়েছে। বিবিএস এর তথ্য অনুযায়ী গত মাসে খাদ্য মূল্যস্ফীতি বেড়ে 13.80% হয়েছে, যা 1 মাস আগে ছিল 12.66%। নভেম্বরে খাদ্য বহির্ভূত মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে 9.39%, যা আগের মাসে ছিল 9.34%। বিবিএস এর প্রকাশিত তথ্যে দেখা গেছে, চাল, ডাল, তেল, লবণ, মাছ, মাংস, সবজি, মশলা ও তামাক জাতীয় পণ্যের দাম বাড়ায় খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েছে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গত 5 আগস্ট ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকেই দেশটির সঙ্গে সম্পর্কে চলছে টানাপোড়েন। সম্পর্কের আরও অবনতি হয় সম্মিলিত সনাতন জাগরণী মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তারের পর। এ ঘটনায় বাংলাদেশ সীমান্তবর্তী কয়েকটি ভারতীয় রাজ্যে বিক্ষোভ চলছে। এমন পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ সরকারের সঙ্গে আলোচনায় ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। আজকের খেলার খবর। রান তারাই ইতিহাসটা পক্ষে ছিল না বাংলাদেশের, তবে ঝোড়ো ব্যাটিংয়ে উদ্বোধনী জুটিতে ঠিকই ইতিহাস গড়ে ফেললেন দুই ওপেনার সোবহানা মুস্তারি ও দিলারা আক্তার। দারুণ শুরুতে স্বাগতিকরাও উঠছিল। বিনা উইকেটে 17 রানে জয়টা সময়ের অপেক্ষায় ভাবা হচ্ছিল। দলীয় 103 রানে উদ্বোধনী জুটি ভাঙতেই যেন সব এলোমেলো হয়ে গেল। 7 রানের ব্যবধানে পতন হয় 3টি উইকেটের। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি স্বাগতিকরা। বাংলাদেশকে 12 রানে হারিয়ে 3 ম্যাচ সিরিজে 1-0-তে এগিয়ে গেল সফরকারী আয়ারল্যান্ড। সবশেষ সংস্কৃতির খবর। এবার কলকাতার মাটিতে বাংলাদেশি রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যার অনুষ্ঠান বয়কটের ডাক দেয়া হয়েছে। আগামী 28 ডিসেম্বর কলকাতা সংলগ্ন মধ্যগ্রামের সুভাষ ময়দানে শুরু হবে 19তম পরিবেশ সচেতনতার মেলা। উদ্বোধনী সন্ধ্যায় শিল্পীর তালিকায় রয়েছেন বাংলাদেশের বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। তার অনুরাগী শুধু বাংলাদেশেই সীমাবদ্ধ নয়, পশ্চিমবঙ্গ তো বটেই, বিশ্বের যে প্রান্তে বাঙালিরা রয়েছেন তাদের কাছে রেজওয়ানা অত্যন্ত পরিচিত একটি নাম। ফলে এবারের মেলার স্টার অ্যাট্রাকশন ছিলেন তিনি। আর সেই অনুষ্ঠানের এক পোস্টার নিয়েই সোশ্যাল মিডিয়ায় শুরু বিতর্কের ঝড়। রেজওয়ানা চৌধুরী বন্যাকে অনুষ্ঠান করতে দিতে নারাজ
মধ্যমগ্রামের হিন্দুত্ববাদীদের একাংশ। শেষ করছি দ্য নিউজ সংবাদ, তার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ভারতীয় শাড়ি আগুনে পোড়ালেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো নির্দেশনা আসেনি, জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। নিউজিল্যান্ডে হাই কমিশন হবে, কাজী নজরুলকে জাতীয় কবি ভূষিত করে হবে প্রজ্ঞাপন। নভেম্বরে দেশে মূল্যস্ফীতি বেড়ে 13.80%। ঢাকায় আসছেন ভারতের পররাষ্ট্র সচিব। রোমাঞ্চকর লড়াইয়ে আশা জাগিয়েও হেরে গেল বাংলাদেশ। হাসপাতাল হোটেলের পর এবার কলকাতায় বাংলাদেশি সঙ্গীত শিল্পীকে বয়কটের ডাক। এই ছিল আজকের দ্য নিউজে। পরের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। তাছাড়া আমাদের নিউজ অনলাইনে দেখতে ভিজিট করুন thenews24.com। চোখ রাখুন দ্য নিউজের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। সঙ্গে থাকুন। শুভরাত্রি। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।